বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও খুলনা ৪ আসনের মনোনয়ন প্রত্যাশী শরীফ শাহ কামাল দাস বলেছেন, তারেক রহমান ঘোষিত ৩১ দফা রাষ্ট্রকাঠামো সংস্কার রূপরেখা বাস্তবায়নের মাধ্যমেই একটি ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক ও জনগণের সরকার প্রতিষ্ঠা করা সম্ভব। বিস্তারিত থাকছে রাসেল আহমেদের প্রতিবেদনে। শনিবার খুলনার তেরখাদা উপজেলা সদরের টিএনটি চত্বর ও স্থানীয় বাজার এলাকায় মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটেছে। এখন জনগণের একটাই দাবি, ভোটাধিকার ফিরিয়ে দেওয়া। সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা শরীফ নাইমুল ইসলাম, মোল্লা রফিকুল ইসলাম, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি কামরান হোসেন, সহসভাপতি মল্লিক আমিনুর রহমান, এস.এম. মকিদুর রহমান, শেখ শরীফুল ইসলাম, আজিজুর রহমান, লাবু ইসলাম, আবুল হোসেন বাবু, অপু মোল্লা, মোল্লা দরুল হুদা, মহিদুল ইসলাম, রাজু চৌধুরী সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এদিনই তিনি রূপসা উপজেলার চাঁদপুর এলাকায় গিয়ে ছাত্রদল নেতা শেখ আবু জাফরের কবর জিয়ারত করেন। আমরা যারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী, আমরা যারা বেগম জিয়ার নেতৃত্বে এই দেশকে এই গঠন করার প্রক্রিয়ায় বিশ্বাসী, যারা আমরা তারেক রহমানের দিক নির্দেশনা এবং আগামী দিনের যে স্বপ্ন বাংলাদেশ। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।